স্বাগতম সবাইকে। সম্মানিত ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা কথা বলবো এনটিআরসি এর ভাইভা পরীক্ষা নিয়ে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, এই মুহূর্তে এনটিআরসিতে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2023 যেটা, যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের মৌখিক পরীক্ষা কিন্তু চলমান রয়েছে এবং এটি গত 27 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ তারিখ থেকে মূলত মৌখিক পরীক্ষাটা শুরু হয়েছে এবং ধারাবাহিকভাবে কিন্তু চলছে। এবং কোন কোন বিষয়ের মৌখিক পরীক্ষা কি তারিখে কোন দিনে ডিটেলস কিন্তু এনটিআরসির ওয়েবসাইটে সেটা পাওয়া যাচ্ছে। তো আমরা আজকে দেখেছি যে এনটিআরসির ওয়েবসাইটে রিসেন্টলি আরেকটি ভাইবার তারা কিন্তু নোটিশ দিয়েছে। এখানে মূলত আগামী 9 মার্চ 2025 তারিখ থেকে 20 মার্চ 2025 তারিখ পর্যন্ত এবং 6 এপ্রিল 2025 থেকে 30 এপ্রিল 2025 তারিখ পর্যন্ত মৌখিক পরীক্ষার যে একটা শিডিউল সেটা কিন্তু দিয়ে দিয়েছে এবং এই চিঠিতে কিন্তু তারা যে সমস্ত সাবজেক্টের মৌখিক পরীক্ষা হবে, কেমিস্ট্রি, বায়োলজি এবং আদার্স যে সমস্ত সাবজেক্ট আছে সেগুলোর কিন্তু ধারাবাহিকভাবে রোল তারা দিয়ে দিয়েছে এবং ইতোমধ্যে যে সমস্ত প্রার্থীরা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছিল তাদের প্রত্যেককেই এসএমএস করে কিন্তু মৌখিক পরীক্ষার সময়, দিন, তারিখ ডিটেইলস কিন্তু জানানো হয়েছে। অলরেডি প্রার্থীরা তাদের মোবাইলে কিন্তু এসএমএস পেয়ে গেছেন। তো যে সমস্ত হবু শিক্ষকগণ আপনারা এনটিআরসি এর অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের ভাইভায় যারা অংশগ্রহণ করছেন আপনাদের প্রত্যেককেই অভিনন্দন জানাচ্ছি। চলুন আমরা এক নজরে জেনে নেই এই মৌখিক পরীক্ষায় কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে, মানে বিস্তারিত আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো মৌখিক পরীক্ষাটা শুরু হচ্ছে আগামী 9 মার্চ থেকে। আমি এই মুহূর্তে ভিডিও করছি 4 মার্চ, সুতরাং মাঝখানে কিন্তু সময় আছে খুবই অল্প। সো আপনারা যারা এসএমএস পেয়ে গেছেন অবশ্যই প্রিপেয়ার্ড হয়ে যান, আর যারা এসএমএস পাননি সমস্যা নেই, আপনারা এনটিআরসির ওয়েবসাইট থেকে এই চিঠিটা একটু ডাউনলোড করে বিস্তারিত দেখে নেন। আপনাদের সুবিধার্থে এই চিঠিটা আমি আইসিটি কর্নার ফেসবুক ফ্যান পেজে এবং গ্রুপে আপলোড করে দিয়ে রাখবো, কোনো সমস্যা নেই, সেখান থেকেও আপনারা এটি ডাউনলোড করে নিতে পারবেন। এখন বলছি যে আসলে ভাইবা পরীক্ষায় মূলত কি কি বিষয় আপনাদের নিয়ে যেতে হবে সে বিষয়ে বলছি। আপনার প্রথমে যেটা লাগবে অল একাডেমিক সার্টিফিকেট, অর্থাৎ আপনার এসএসসি থেকে শুরু করে একদম আপনি যতদূর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতার তথ্যাদি মূলত অনলাইন আবেদনে দিয়েছেন সেটা কিন্তু অবশ্যই লাগবে। সো অল একাডেমিক সার্টিফিকেট নেবেন, তারপরে হচ্ছে আপনি মার্কশিট নেবেন। এখানে বলেই দেওয়া আছে ট্রান্সক্রিপ্ট অথবা মার্কশিট লাগবে, আর জাতীয় পরিচয়পত্র লাগবে, আর যাদের জাতীয় পরিচয়পত্র হয়নি তাদের ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদ এর ব্যবস্থা রাখা আছে। আমার জানা মতে এখন অধিকাংশই জাতীয় পরিচয়পত্র পেয়েছেন। তারপরেও যদি কেউ এনআইডি বা জাতীয় পরিচয়পত্র না পেয়ে থাকেন তাহলে জন্ম নিবন্ধন সনদের কপি নিয়ে গেলেই হবে। আর বিশেষভাবে মনে রাখতে হবে এখানে লিখিত পরীক্ষার প্রবেশপত্র কিন্তু অবশ্যই নিতে হবে। আপনারা অনেকেই দেখি পরীক্ষা শেষ হলে প্রবেশপত্রগুলো ছিঁড়ে ফেলেন বা হারিয়ে ফেলেন। এ কাজটি করা মোটেও ঠিক না। আপনাদের যত্ন করে রাখতে হবে। প্রশ্নগুলো সংরক্ষণ করা উচিত, কারণ এই ভাইবা বোর্ডে যারা অংশগ্রহণ করছেন সো প্রত্যেকেই কিন্তু তাদের পরীক্ষায় আসা যে প্রশ্ন সেখান থেকেই মূলত বেশি প্রশ্ন জানতে চাওয়া হয়। সো অবশ্যই কোশ্চেনটাও আপনারা একটু খেয়াল রাখবেন। এছাড়া আপনাদের লিখিত পরীক্ষার যে অ্যাডমিট কার্ড সেটাও কিন্তু লাগবে এবং এটি ভবিষ্যতেও কিন্তু লাগবে। যখন আপনারা পাশ করবেন তখন আপনাদের ভাইবা, রিটেন যে অ্যাডমিট কার্ডগুলো আছে এগুলো প্রত্যেকটাই কিন্তু আবার জেলা শিক্ষা অফিস থেকে সনদ উত্তোলনের ক্ষেত্রে লাগবে। যাই হোক, প্রতিটি কাগজ অত্যন্ত যত্ন সহকারে আপনারা সংরক্ষণ করবেন। তাহলে এক নজরে আমরা জেনে নিলাম যে আমাদের ভাইভাতে যে বিষয়গুলো লাগছে, অল একাডেমিক সার্টিফিকেট আপনার এসএসসি থেকে শুরু করে একদম মাস্টার্স পর্যন্ত আপনি যতটুক আবেদনের সময় দিয়েছিলেন ঠিক ততটুকু কিন্তু আপনার শিক্ষাগত যোগ্যতার সেই সার্টিফিকেটগুলো লাগবে এবং অবশ্যই মার্কশিট লাগবে বা ট্রান্সক্রিপ্ট। ট্রান্সক্রিপ্ট অথবা মার্কশিট যে কোনো একটা হলেই হবে। আমার মতে আপনারা অবশ্যই মার্কশিট নিয়ে যাবেন, আর এনআইডি কার্ড নিয়ে যাবেন, আর লিখিত অ্যাডমিট নিয়ে যাবেন। আর অবশ্যই ড্রেসের ব্যাপারে একটু যত্নবান হবেন। চেষ্টা করবেন আপনারা সাদা শার্ট এবং কালো প্যান্ট পরিধান করতে। আর যারা আহ, মানে মহিলা বা নারী যারা রয়েছেন আপনারা চেষ্টা করবেন মার্জিত পোশাক পরিধান করে ভাইবা বোর্ডে উপস্থিত হওয়া এবং চেষ্টা করবেন আদব কায়দার সাথে প্রশ্নগুলোর উত্তর দেওয়া। কোনো প্রশ্নের উত্তর যদি আপনারা না পারেন সেক্ষেত্রে অবশ্যই সেটা শিষ্টাচার মেনে বলবেন যে বিষয়টি আমার জানা নেই।
তো সময় ক্ষেপণ করবেন না। আর এ নিয়ে আরো ভিডিও আমি দিব। ভাইবা অভিজ্ঞতাটা আপনাদের সাথে একটু শেয়ার করব। আমরা পরবর্তী একটা ভিডিওতে আরো বিস্তারিত আপনাদের সাথে জানাবো যে ভাইবা বোর্ডে কি করতে হবে, কি করা উচিত বা কোনগুলো বর্জন করা উচিত। ঠিক আছে? এটাই হচ্ছে ব্যাপার। আর মৌখিক পরীক্ষার যে নোটিশ সেটা অবশ্যই আপনারা ডাউনলোড করে নেন। আর যারা ভাইভায় অংশগ্রহণ করছেন আপনাদের প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। প্রত্যেকের জন্য অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ।